ওই বান্দাকে, যেই বান্দা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের বারগায় কুরবানি করবে, আমার নবী বলেছেন সেই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পশুর যতগুলো চুল আছে সেই চুল সমপরিমাণ আল্লাহ কিয়ামতের মাঠে ওই বান্দায় নামালের মধ্যে সওয়াব দান করবে। তারপরে আরেকটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণিত বলা হয়েছে, এই কুরবানির দিনে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ইবাদত ওই দিনটা হলো আল্লাহর রাস্তায় পশু জবাহ করার থেকে আর কোনো ইবাদত নয়। यानी सबसे प्रिय कुरबानिर दिने आल्लाहर नामे आल्लाहर जन्य पशु जबाई करा अर्थात पशुर जबाई करे खून प्रवाहित करा आमार नबी बोलेছেন आल्लाहर बारगाয় सबसे प्रिय हलो ওই দিন হলো পশু জবাই করা আল্লাহর জন্য। সেই দিনটা অনেক দামি দিন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বলেছেন, কিয়ামতের মাঠে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন, এই পশুটা যে আমরা জবাই করি, এই পশুর যে শিং আছে বলা হয়েছে, ওই শিংয়ের সাথে আমার নবী বলেছেন কিয়ামতের মাঠে আসবেন ওই কুরবানিটা বলা হয়েছে, আর কুরবানি का खून जमीन पर गिरने से पहले अल्लाह के यहाँ शर्फ़े कबूलियत हासिल कर लेता है। অর্থাৎ যেই দিন আমরা পশু কুরবানি করব, ওই পশুটা কুরবানি করার সময় যে রক্তটা জমিনের মধ্যে পড়ে, বলা হয়েছে জমিনের মধ্যে পড়ার আগে আগে আমার আল্লাহ ওই বান্দার কুরবানি আগেই কবুল করে নেয়। সেই বান্দা কোন বান্দা? যেই বান্দা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহরই জন্য সেই কুরবানি করছে, সেই বান্দা আল্লাহকে রাজি করার জন্য, নিজের গুনাহ ক্ষমা করার জন্য। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া যদি আমরা সেই দিন কুরবানি করি, নবী আমার বলেছেন ওই দিন বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া জমিনে ওই পশুটার রক্তটা পড়ার পূর্বে পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার কুরবানিকে আল্লাহ কবুল করে নেয়। ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুম খুশ দিলি সে কুরবানি কিয়া করো, অর্থাৎ আনন্দের সাথে আল্লাহকে রাজি করার জন্য সেই দিনটার মধ্যে তোমরা কুরবানি করব। আরেকটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করতে हैं कि রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ने इरशाद फरमाया, किसी खर्च की फजीलत अल्लाह ताला के नजदीक बनिस्बत उस खर्च के जो बकरा ईद वाले दिन कुर्बानी पर किया जाए हरगिज नहीं। অর্থাৎ যে টাকাটা আমরা ওই দিনে পশু কেনার জন্য খরচা করি, বাকি যে অন্য দিনে যতগুলো টাকা আমরা খরচা করি কি করি বলা আমার নবী বলেছেন, এই যে কুরবানির জন্য যত টাকা হোক আমরা পশুটাকে নিয়ে আল্লাহর বারগায় এইগুলো খরচ থেকে ওই খরচটা বলা হয় সবচেয়ে বেশি দামি হয়। অনেকগুলো ফজিলত আছে, ওর বয়ান করার সময় নাই। আসেন এই মাসে, আজকে হচ্ছে এই মাসের 7 তারিখ, কালকে হবে 8, রবিবারে হবে 9 আর সোমবার 10, ওই দিন থেকে ওই দিন কুরবানি হবে। তো এই মাসের মধ্যে কিছু ফজিলত আছে, ওর মধ্যে একটা সবচেয়ে বিশেষ ফজিলত এটা এই মাসের 9 তারিখ, যেটা আমরা রবিবার পড়বে। এই সোমবার তো 10 তারিখ হচ্ছে আরবি মাসের, রবিবার দিনটা এই দিনের মধ্যে সবে বড় ফজিলত রেখেছে। মুসলিম শরীফের মধ্যে হাদিস নম্বর 1162 মধ্যে যদি কোনো বান্দা ওই জিলহজ মাসের ইয়াউমে আরফাত বলা হয়েছে, ওই দিনটা 9 তারিখ, যে সোমবারের আগের দিনটা রবিবার যাচ্ছে পরশু দিনটা, এই 9 তারিখে বলা হয়েছে ইয়াউমে আরফা, আরফাতের দিন। ওই দিনের মধ্যে যেই ব্যক্তি রোজা রাখবে, আবার নবী বলেছেন বুঝাসটা গত 1 সাল আর আগেওয়ালা 1 সালের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মাফ করে দেয়। তো বিরাদর মিল্লাতে ইসলামিয়া, গত 1 বছরের গুনাহ খাতা এগুলো গুনাহে সগীরা, কবিরা তো তওবা করবে তারপরে মাফ হবে, বা হক খেলে তার হক মাফ করাতে হবে। তো এক বছরের গত 1 বছরের গুনাহে সগীরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আর আগে वाला 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন ওই দিনকার শুধু একটি রোজা রাখার বদলে। তাহলে আল্লাহ কত গফুরুর রহিম, কত সুবিধা বা সুযোগ আমাদেরকে দিয়েছে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, এখন প্রশ্ন হচ্ছে যে আনে ওয়ালা এখন তো গুনাহ করিনি,
প্রশ্ন হতে পারে যে এক হাদিসের মধ্যে আছে যে গুজাশতা গত বা আনেওয়ালা মুস্তাকবিল ভবিষ্যতের এক বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ওটা ক্ষমা করে দেবে। তো উলামায়ে কেরাম লিখেছেন আগে অর্থাৎ গুনাহ এখন করেনি, ওর মতলব হচ্ছে এটা যে আনেওয়ালা সাল 1 বছর সাল পর্যন্ত এই রোজার বদলে ওকে গুনাহ থেকে আল্লাহ দূরে রাখবে, গুনাহের কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দূরে রাখবে। তো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া যারা আপনারা শরীর স্বাস্থ্য ভালো আছে রাখতে পারবেন, তো এই রোজাটা কমপক্ষে আপনি রবিবারে কালকে আপনি সেহরি খেতে হবে, রবিবার দিনটা অবশ্যই রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলত এই রোজার মধ্যে রেখেছে। এখন অনেকগুলো মানুষ প্রশ্ন করে যে সৌদি আরবতে যেই দিন আমরা 9 তারিখ হয় ওই দিনকে তো ওখানে কুরবানি হয়, ইয়ৌমে আরফাত তো ওখানে মেলে, ইয়ৌমে আরফাত কালকে হবে, ওখানে কালকে হবে। আর যখন আমরা রাখবো যেই দিন আমাদের জন্য যেদিন ইয়ৌমে আরফাত 9 জিলহিজ্জা, সেই দিন ওই সৌদি আরব দেশে সেদিন ঈদ হবে। তা আমাদের রাখা কোনটা ভালো? শরীয়তের মাসলা হচ্ছে এটা, যেই দেশে যেই জায়গায় আমরা বসবাস করি সেই দেশের চাঁদের তারিখ হিসাবে আমাদেরকে রাখতে হবে, আরব দেশের নয়। যদিও ওই দিন সৌদি আরবে ঈদ হয় তবুও কোনো যায় আসে না, সেই ইয়ৌমে আরাফার স্বভাবটা পেয়ে যাবে, এটা কোরআন হাদিসের কথা। তবে ব্রাদার মিল্লাতে ইসলামী এই জন্য বলবো যারা আপনারা রোজা রাখতে পারবেন তো দয়া করে দিন রোজা রাখবেন। তারপরে আমাদের আরেকটা জিনিস আছে সেটা হলো তাকবীরে তাশরিক, तकबीर बोलते हुए আমাদেরকে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। तकबीर तशरीक 9 जिलहिज्जा की फजर से तरावी की असर तक पांचों वक्त की हर फर्ज के नमाज के बाद जो जमात मुस्तहब्बा के साथ अदा की गई हो, एक बार बुलंद आवाज से तकबीर कहना वाजिब है। अर्थात 9 जिलहिज्जा থেকে শুরু হবে 9, 10, 11, 12, 13 এই 13টা দিন, এই 13 তারিখ পর্যন্ত যেদিন রবিবার, এই যে রবিবার পড়ছে, রবিবারের ফজরের নামাজ থেকে আরম্ভ করতে হবে। তাকবীর তাশরিক কি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা যারা জামাতের সাথে আপনারা পড়ছেন কমপক্ষে আপনাকে ফজরের রবিবার ফজর থেকে শুরু করতে হবে 5 দিন, 13 তারিখ পর্যন্ত। রবিবার 9, সোমবার 10, মঙ্গলবার 11, বুধবার 12, বৃহস্পতিবার 13, বৃহস্পতিবার আসরের নামাজের সময় শেষ করতে হবে। এই জন্য যারা নামাজ পড়বেন বাড়িতে যারা আছে ওনাদেরকেও পড়তে হবে। তো এটা পড়ার কখন সময়? ফজরে, যখন আপনার ফরজ নামাজ আদা করবেন, ফরজ নামাজ আদা করার সঙ্গে সঙ্গে পড়াটা ওয়াজিব। যেন সালাম ফিরবেন, সালাম ফেরার সাথে সাথে এই তাকবীরটা জোরে পড়বেন। তাকবীরটা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা আপনারা ধ্যান দিবেন। এই কালকে শনিবার, রবিবার আসবে, রবিবার ফজর থেকে আপনারা শুরু করবেন, রবিবার ফজর থেকে শুরু করবেন। আর বৃহস্পতিবার আসর পর্যন্ত এই জিনিসটার ধ্যান দিবেন। তারপরে আমাদের ঈদগাহর সময়, ঈদগাহে যে আমরা যাব, বকরিদের ব্যাপারে বলা হয়েছে মুস্তাহাব, যেরকম ঈদ উল ফিতরের ব্যাপারে মুস্তাহাব তরিকা এটা যে আপনারা কোনো মিঠা, বিশেষ করে খেজুর, নবী আমার খেয়ে যেতেন ঈদগাহর মাঠে ঈদ উল ফিতরের মধ্যে, রমজানের সময় 3টা বা 5 বা 7 বেজোর খেজুর খেয়ে যেতেন। এটা হলো মুস্তাহাব বা সুন্নত, নবী আমার খেয়ে যেতেন। আর বকরিদের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনি বিনা খেয়ে অনাহারে গিয়ে ঈদের নামাজ পড়বেন, ঈদের নামাজ পড়ার পরে খাবেন। উলামায়ে কেরাম লিখেছেন যদি ঈদের নামাজ পড়ার সাথে সাথে আপনাদের তাড়াতাড়ি সম্ভব যে কুরবানির মাংসটা আপনি রান্না করে পারবেন, তাহলে কুরবানির মাংস প্রথমে খাওয়াটা মুস্তাহাব, না হলে যে কোনো অন্য জিনিস খেয়ে নেমে আসার পরে তারপরে যখন আমরা রান্না করবেন, যার নামে কুরবানি, সর্বপ্রথম ওই ব্যক্তিটাকে সেই কুরবানির মাংস খাওয়াটা মুস্তাহাব, সেই ব্যক্তিকে কুরবানির মাংস খাওয়াটা মুস্তাহাব। এই জন্য বলবো সেই জায়গায়। আর সবচেয়ে বিরাদার মিল্লাতে ইসলামী ঈদের দিন এটা মুস্তাহাব, ঈদ উল ফিতর হোক বা ঈদ উল আজহা হোক, এটা টাইমের আগে পৌঁছে যাওয়াটা এটা মুস্তাহাব।
নামাজের টাইমে আগে গিয়ে যাওয়াটা, এটা পড়া, এটা মুস্তাহাবের মধ্যে। মুস্তাহাব মানে অর্থাৎ আপনি টাইমের আগে গেলে আপনার সওয়াব হবে নামাজের মধ্যে, আল্লাহ সওয়াব দান করবে। তবে রাদাল মিল্লাতে ইসলাম ওনার উদ্দেশ্য এটা যে এক বছরে 2টা শুধু ঈদ আসে, তো কমপক্ষে যে ঈদের দিনটা আমরা বাকি ঝামেলাগুলো ছেড়ে শুধু ওই দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খুশি ও আনন্দ হয়ে, আল্লাহ একটাই খুশির দিন দিয়েছে যে আমরা তাড়াতাড়ি করে সেজে গুজে আতর সুরমা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে তাকবীর পড়তে পড়তে, এই তাকবীরটা আমি বললাম, এই তাকবীরটা পড়ে পড়ে ইনশাআল্লাহুল আজিজ আমরা টাইমের আগে পৌঁছবো, এটা আল সওয়াব হবে। আপনার নামে মারা গিয়েছে, ওনার নামে কুরবানি করতে চাই, তো কুরবানি করতে পারবে কিনা? তো অবশ্যই পারবে। যে ব্যক্তি করে গেছে ওর নামে কুরবানি করলে সমস্ত মাংসটা আপনাকে সাদকা করে দিতে হবে, এটা আপনি এক ফোঁটাও খেতে পারবেন না। আর যদি ওসিয়ত না করে আপনি স্ব ইচ্ছায়, আপনি মা বাবা বা দাদা দাদি দুনিয়াতে কেউ বা চাচা কেউ চলে গিয়েছেন, ওনার নামে আপনি স্ব ইচ্ছায়, উনি ওসিয়ত করেননি, সওয়াবের জন্য করছেন, সেই মাংসটার হুকুম হচ্ছে এটা, যেটা আমি একটু আগে বললাম, 3 ভাগে ভাগ করে আপনি একটা গরিব, এক ভাগ গরিব দুঃখী, এক ভাগ আত্মীয় স্বজন, এক ভাগ নিজে রাখতে পারবেন, বা সমস্ত মিলিয়ে দিতে ওটা অসুবিধা নেই। কিন্তু ওসিয়ত করে গেলে আপনাকে সমস্ত মাংসটা এটা আপনার কি বলছে তাকসিম করে দিতে হবে, সাদকা করে দিতে হবে।